তো অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল হচ্ছে তেলেঙ্গানা। তো দেখো অন্ধ্রপ্রদেশের উপর দিয়েই আমাকে তেলেঙ্গানা যেতে হবে। তো এটা দেখিয়ে আমি মানুষকে মানে দাঁড় করাবো ও মানুষকে বোঝানোর চেষ্টা করব যে আমি কি করতে চলেছি, মানে কি করছি। আর একটা ভাই আমাকে হেল্প করার জন্য দাঁড়িয়েছে, ভাই হেল্প করে দিল। তো এখন আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি মেডিসিন শপ খুঁজতে, কারণ মেডিসিন খুব দরকার। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। টেক দিস। ওকে ওকে, হ্যাপি হ্যাপি। ওফ, মানে ভিউটা দেখে না জাস্ট মনটা ভরে গেল। মানে কি বলবো, এত সুন্দর ভিউ, ক্যামেরায় জানি না কতটা বোঝা যাচ্ছে, কিন্তু নিজের চোখে দেখছি তো মানে ওফ, মনটা শান্তি হয়ে গেল। তো যাই হোক, হে গাইস হোয়াটসঅ্যাপ এন্ড ওয়েলকাম টু ডিএস মোটো অ্যাডভেঞ্চার বাংলা। তো চট করে কালকের আপডেটটা তোমাদের দিয়ে দিই। তো লাস্ট ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমি ভুবনেশ্বর অবধি পৌঁছে গেছিলাম, যেখানে তিতান আমাকে একটা হোটেলের ব্যবস্থা করে দিয়েছিল। তিতান মানে ভুবনেশ্বরের এক বাইকার। তো সেখানে থেকে পরের দিনও আমি সেখানে স্টে করেছিলাম, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আর তার পরের দিন মানে গতকাল আমি সকালবেলায় ভুবনেশ্বর ছেড়ে চলে আসি। সকালে বৃষ্টি হচ্ছিল, তার সত্ত্বেও আমি একটু বৃষ্টিটা কমলে বেরিয়ে চলে এসেছি। তো ভুবনেশ্বর ছাড়ার পর মোটামুটি আর বৃষ্টি ছিল না, আরামসে এসেছি। তো কালকের বিকেলবেলায় আমি অন্ধ্রপ্রদেশ ঢুকে গেছি। তো অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল হচ্ছে তেলেঙ্গানা। তো দেখো অন্ধ্রপ্রদেশের উপর দিয়েই আমাকে তেলেঙ্গানা যেতে হবে। তো সেই জন্য এখন অন্ধ্রপ্রদেশে রয়েছি। তো অন্ধ্রপ্রদেশ থেকে আমি এখন বিজয়াবাড়ি যাচ্ছি। তো বিজয়াবাড়ি থেকে আমি তেলেঙ্গানাতে এন্টার করব। এবার হায়দ্রাবাদ যাব কি না সেটা এখনো পর্যন্ত ডিসাইড করিনি। আর সব থেকে বড় সমস্যা হচ্ছে মানে পেট্রোলটা নিয়ে, কারণ পেট্রোলের ফান্ডিং পুরোটাই মানুষের হেল্প নিয়ে হচ্ছে। তো যতটা পেট্রোল কম খরচা করা যায়, মানুষের টাকা যতটা কম খরচা করা যায়, জাস্ট আমার এক্সপেরিমেন্টের জন্য এই জিনিসটা করা। তো এখন এখান থেকে বিজয়াবাড়ি দেখাচ্ছে 294 কিলোমিটার। তো এখন আমি এখানে দাঁড়ালাম। তো এখান থেকে আমি চেষ্টা করব পেট্রোল ফান্ড কালেক্ট করার। তো কীভাবে করব তার জন্য আমি একটা বোর্ড লিখেছি হেল্পের। তো এটা দেখিয়ে আমি মানুষকে মানে দাঁড় করাবো ও মানুষকে বোঝানোর চেষ্টা করব যে আমি কি করতে চলেছি, মানে কি করছি। তো সেটা বোঝানোর পর মানুষ মানে বেশি কিছু বোঝানো লাগেও না। তো এর আগে হিন্দি ভিডিওটায় তোমরা দেখতে পারবে যে মানে মানুষকে সেরকম কিছু বোঝানো লাগেনি। মানুষ আগে বলছে যে আপকো ক্যা হেল্প চাইয়ে। তো সেই প্রসেসেই আমি আবার মানুষের কাছ থেকে হেল্প চাইবো। তো এটাকে এবার মানুষ কিভাবে নেবে বা কি বলবে সেটা আমি জানি, কিন্তু যেটা করতে এসেছি সেটার উপর ফোকাস দেওয়াটাই আমার উচিত। চলো দেখি মানুষের কাছ থেকে হেল্প পাই কি। এই ভাই আমাকে হেল্প করছে। তো ভাইয়ের নাম? ভাই শিবা। তো ভাইয়ের নাম হচ্ছে শিবা। তো ভাই আমাকে হেল্প করলো। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। এখনই যে ভাইটা হেল্প করলো সে মানে হিন্দি বোঝে না, জাস্ট ইংলিশে বললাম যে জাস্ট এইটা দেখালাম আর বললাম যে আমি অল ওভার ইন্ডিয়া রাইড করছি উইদাউট মানি। তো আমাকে বললো যে হাউ ক্যান আই হেল্প, এনিথিং ইউ ক্যান। তো এই আর একটা ভাই আমাকে হেল্প করছে। তো ভাই হোয়াট ইজ ইউর নেম? মানেন্দ্রা। তো থ্যাংক ইউ সো মাচ মানেন্দ্রা। আর একটা ভাই আমাকে হেল্প করার জন্য দাঁড়িয়েছে, ভাই হেল্প করে দিল। আপনার নাম? सूर्य प्रकाश। तो सूर्य प्रकाश भाई আমাকে হেল্প করলো এক্ষুনি। তো আবারও প্রমাণ করে দিল হিউম্যানিটি স্টিল অ্যালাইভ। তো এই ভাই আমাকে একটা জলের বোতল দিল। তো ভাই আপনার নাম? রাম। ও তো থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ সো মাচ। তো এই দেখো রাস্তায় আমি একটা ভাই এবার আমার জন্য খাবার নিয়ে এসছে। তো খাবার দিতে দেখো আবার ঘুরে চলে এসছে এখানে। তো ভাই তোমার নাম? पवन कुमार। तो पवन कुमार के थैंक्स भाई। এখানে খেতে বসবো এই ভাইদের সাথে। তো ভাই আমার জন্য খাবার নিয়ে এসছে। তো চলো ফটাফট খেয়ে নিই। পুরের লাঞ্চ বিরিয়ানি, চলো খেয়ে নিই। আমি বর্ষায় ফেসে গেছি, বাইকটা ওখানে দাঁড় করিয়ে দিয়েছি। আমি এখন এখানে একটা শেল্টারে এসে দাঁড়িয়েছি, কারণ বাইরে প্রচণ্ড বর্ষা হচ্ছে। তো বর্ষার জন্য এই দোকানটায় আমি বসেছিলাম। তো এই দাদা তরফ থেকে চায়, মানে পেছনেই ওনার বাড়ি। তো বসে রয়েছি অনেকক্ষণ, চা দিল। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। সো গুড মর্নিং ফ্রম জগনপিটা। তো কালকে আমি ওখানে তো বৃষ্টিতে বসেছিলাম, তারপরে যেই বেরিয়েছি আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। তো মোটামুটি
ওখান থেকে 5 কিলোমিটার মতো এসেছি অর্ধেক ভিজে। তো যাই হোক, ওখানে সেরকম কিছু জায়গা পাইনি আমি, তো একটা রুম নিয়ে নিলাম আমি এখানে। আমার শরীরের অবস্থা খুব খারাপ, মানে এত কাশি, এত সর্দি, আর কালকে রাতে একটু জ্বর এসেছিলো। আমার কাছে অ্যান্টিবায়োটিক ছিল, সেটা খেয়েছি, কিন্তু সেরকম কোনো কাজ দেয়নি। তো আমি বেরিয়ে গিয়ে আবার ওষুধ নিয়ে আসবো, এখানে দেখি আশেপাশে কোনো মেডিসিন শপ আছে কি না। তো যাই হোক, আজকে আমি ভাবছি যে বেরাবো কি বেরাবো না। তো এই যে রুমটা আমি নিয়েছি, এই রুম রেন্ট হচ্ছে 1200 টাকা করে। অনেক রিকোয়েস্ট করলাম, রিকোয়েস্ট করার পর সে বললো যে 1000 অবধি আমি করতে পারবো। তো আমি আরও রিকোয়েস্ট করলাম যে এরকম ব্যাপার, এরকম ট্রাভেল করছি, আমার যত কমে হবে ততই ভালো। তো যাই হোক, অনেক রিকোয়েস্ট করার পর 600 টাকায় সে রাজি হয় এই রুমটার জন্য। মানে এই 600 টাকা আমার পেট্রোল ফান্ডিং থেকে বেরিয়ে গেল, মানে পেট্রোল ফান্ডিং থেকে 600 টাকা কমে গেল। তো যাই হোক, এটাকেও কিছু একটা অ্যাডজাস্ট করতে হবে, কিন্তু মানে এছাড়া কোনো অপশান আমার কাছে ছিল না। কারণ ওই রকম বৃষ্টি হচ্ছে, তার মধ্যে টেন্ট লাগালে, মানে পেট্রোল পাম্পে যদি টেন্ট লাগাতাম, মানে কোনোভাবেই সার্ভাইভ করা যেত না। তো যাই হোক, এখন একটু যাবো মেডিসিন শপে, একটু ওষুধ নিয়ে আসবো, তারপরে দেখছি ভেবে 1 ঘন্টা মতো, আর ঘন্টা দেড়েক এখানে থাকি, তারপর দেখছি যে বেরাই কি না বেরাই। আর বেরালেও আজকে মনে হচ্ছে আজকেও আমাকে রুম নিতে হবে, কারণ আমার এনার্জি নেই, আমার একটু এনার্জি নেই যে আজকে ওরকমভাবে টেন্ট লাগিয়ে করতে পারি। তো যাই হোক, চোখ ফোকের অবস্থা দেখে বুঝতেই পারছো, আর গলা মানে প্রচণ্ড জ্বালা করছে। তো যাই হোক, দেখি। আর কালকে আমি মানে যত ভেজা জামা কাপড় ছিল সব মেলে দিয়েছিলাম, মানে জামা কাপড় সব এখানে দেখতে পাবে, ওই দেখো সব এখান থেকে মেলে দিয়েছি, ওইখানে মেলা রয়েছে। তো মোটামুটি শুকিয়ে গেছে এগুলো। তো এখন আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি মেডিসিন শপ খুঁজতে, কারণ মেডিসিন খুব দরকার, মানে ঠিক করে কথাও বলতে পারছি না আমি। তো যাই দেখি মেডিসিন শপ পাই কিনা, ওখানে বলি। আর সব থেকে বড় সমস্যা হচ্ছে এখানে বলে বোঝাতে পারবো তো আমি। তো 1/2 কিলোমিটার পায়ে হেঁটার পর মানে একটা মেডিসিন শপ আমি পেয়েছি। তো এখানে মোটামুটি ইশারায় বুঝিয়েছি, আর হিন্দি ইংলিশ জগা খিচুড়ি করে বোঝাতে হয়েছে, কারণ হিন্দি বোঝে না। তো সেই জন্য মোটামুটি হয়ে গেছে। তো 2 দিনের ওষুধ দিয়ে দিল, তো খেয়ে দেখি কি কন্ডিশন আসে। তো চলো, মেডিসিন আমি নিয়ে নিয়েছি, এবার যাই গিয়ে কিছু খেয়ে নিই, খেয়ে মেডিসিনটা খেয়ে নিই। তো এখান থেকে একটা মশলা ডোসা খেয়ে নিলাম। তো যাই, এবার গিয়ে ওষুধটা খাই আগে। তো চলো, এখন বাইকের চেনটা একটু লুব্রিকেট করে নিই। এটাই অবশ্য আর বেশি নেই, মনে হয় একবারই ইউজ করতে পারবো, তারপর এটা শেষ হয়ে যাবে। যাই হোক, আর একটা ব্যাকআপে রয়েছে। ओके भैया, चलते हैं। थैंक यू सो मच रेट कम करने के लिए। हर हर महादेव, दुग्गा दुग्गा जय जगन्नाथ। দেখো একটু আগে কি রোদ ছিল, আর এখন আবার মেঘ করে এসছে, জানি না কত দূর যেতে পারবো। তো এবার এই জায়গাটায় আমি দাঁড়ালাম, আবার ফান্ড কালেক্ট করবো আমি, কারণ আরও অনেক দূর আমাকে যেতে হবে, অনেক পথ আমাকে চলতে হবে, তো ফান্ডিং দরকার। তো দেখি এখান থেকে ফান্ড জোগাড় করতে পারি কি না। এখানে এই ভাইয়ের সাথে দেখা হলো, তো এই ভাই আমার এই রাইডে হেল্প করতে চায়, তো থ্যাংক ইউ সো মাচ ভাই। তো আর একটা আঙ্কেল আর আন্টির সাথে এখানে দেখা, তো আঙ্কেল আন্টিকে বললাম ভারত যাত্রা করছি, তো আঙ্কেল আন্টি দুজনেই আমাকে হেল্প করতে চায়। তো থ্যাংক ইউ সো মাচ আঙ্কেল, থ্যাংক ইউ সো মাচ আন্টি। নেম শ্রীনিবাস, আন্টি ওকে, থ্যাংক ইউ সো মাচ। মানে আমার গলার অবস্থা এমন, আমি ঠিক করে কথাও বলতে পারছি না। এই ভাইও আমাকে হেল্প করলো, থ্যাংক ইউ সো মাচ ভাই। আপনার নেম মহেশ জি, থ্যাংক ইউ। তো এখানে এই 2 ভাই সাথে দেখা, তো আমার জন্য জল নিয়ে এসছে আমাকে দেওয়ার জন্য, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। What's your name? My name is Dayakrama. And you? David. Okay, thank you so much, thank you so much. So भाई नाम? Manik. Sanger. Okay, thank you so much भाई, thank you. Name? Durga Rao. Govind. Okay, thank you so much. Name? Vardhana. And your? Manish. Ramesh. So thank you so much. Name? Raju. Mahesh.
তো থ্যাংক ইউ সো মাচ। ও তো একটু আগে যে ভাই এসে আমাকে জলের বোতল দিয়ে গেছিল, এটা জল না, এটা কোকোনাট ওয়াটার। তো আর একজন দাদার সাথে দেখা, এই দাদাও আমাকে হেল্প করছে। তো নেম মধু, মধু। ओके थैंक यू सो मच मधु जी। तो थैंक यू सो मच। नाम स्वर्णलता। स्वर्णलता, आपका? राजू। राजू, ओके थैंक यू सो मच। नाम কৃষ্ণ সাই। কৃষ্ণ সাই। তো থ্যাংক ইউ ভাইয়া। দেখো আর একজন বোন পাওয়া গেছে, এও আমাকে হেল্প করতে চাইছে। তো থ্যাংক ইউ সো মাচ। নেম सुदीपा। सुदीपा। तो सुदीपा के আর একবার থ্যাঙ্কস। महेश। महेश। चंदू। चंदू, ओके। जशवंत। जशवंत। हिंदी नहीं, ओनली तेलुगु। सनत, ओके। नेम सूर्याना। सूर्याना। एंड योर? हाँ, बन्नी। बन्नी। नाइस टू मीट यू। তো বেরিয়ে যাচ্ছিলাম, এক্ষুনি দাঁড় করালো আমাকে। ওকে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তো সন্ধে প্রায় হয়ে এসছে, এবার একটা থাকার জায়গা খুঁজতে হবে। আজকে মনে হচ্ছে আমাকে হোটেল নিতে হবে, কারণ শরীরের অবস্থা খুব খারাপ। তো চলো আপাতত হোটেল খুঁজি, একটা হোটেল খুঁজে সেখানে আগে স্টে করি। আর কালকে রাতে মানে ভিডিওটা আমি এডিট করে রেন্ডারে বসিয়েছি, রেন্ডারে বসিয়ে আমি মানে কখন ঘুমিয়ে পড়েছি আমি নিজেও টের পাইনি। 12:30টার সময় হঠাৎ করে ঘুমটা ভেঙেছে, দেখি রেন্ডার ফেন্ডার কমপ্লিট, ল্যাপটপ ওইভাবেই চলছে, ফোন বুকের উপর পড়ে রয়েছে। তারপর সব গুটিয়ে ফুটিয়ে আবার যে ঘুমিয়েছি, মানে সকালবেলায় আমার 7:30 নাকি 8টার সময় ঘুম ভেঙেছে। মানে তার আগে যেভাবে শুয়েছি ওইভাবেই, মানে এত পরিমাণ শরীর খারাপ ছিল। তো কালকে যে আমি টেন্ট লাগাইনি, এটা সব থেকে বড় আমি ভালো কাজ করেছি। যদি টেন্ট লাগাতাম তাহলে যে শরীরের অবস্থা কি হতো মানে আমি নিজেও জানি না। कितना दूर जाएगा? बोल नहीं पा रहा है। हाँ वो ऐसा कर रहा था, तो मैंने भी सोचा शायद कुछ मदद चाहिए उनको। ऐसे तो बाइक से ठेल नहीं पाएंगे, पैर लगा ऐसे पैर लगा के तो ठेल नहीं पाएंगे। क्योंकि मेरे से पैर से ठेलने से नहीं जा रहा है, ये लगेज में अटक रहा है। हेलो हेलो, टेक दिस। ओके ओके, हैप्पी हैप्पी, थैंक यू। তো ফাইনালি আমি একটা রুম পেয়ে গেছি। এই হোটেলটার নাম হচ্ছে এজে ইন। তো যাই হোক এখানে আসলাম, এখানে রুম রেট ছিল হচ্ছে 1200 টাকা করে। তো সেখান থেকে কমিয়ে টমিয়ে মোটামুটি এটা 900 টাকায় আসলো, মানে এর থেকে বেশি আর এখানে কমাতে পারলাম না। আর এখানে রুম রেন্ট খুব হাই, মানে 1500-2000-এর নিচে কোনো সেরকম রুম নেই। তাও এটা ওয়ের রুম বলে একটুখানি সস্তা, মানে 1200 টাকা ইয়ে করেছিল, তো কেটে কুটে 900 টাকা অবধি আনতে পেরেছি। তো মানে পেট্রোল ফান্ডিং থেকে আবার চলে গেল হচ্ছে 900 টাকা। তো যাই হোক কিছু করার নেই, মানে আমি আর পারছি না। মানে এই জাস্ট ভিডিওগুলো কপি করলাম আমি, মানে কপিতে বসি আগে খেলাম, এবার আগে ওষুধটা খাবো। ওষুধটা খেয়ে যদি কালকে মোটামুটি দেখে একটু সুস্থ রয়েছি তো বেরাবো, না হলে আবারও আমাকে এখানে স্টে করতে হবে। আর স্টে করতে গেলে এদের সাথে আবার কথা বলতে হবে, আর একটু বার্গেনিং করতে হবে। তো যাই হোক কিছু একটা ব্যবস্থা করতে হবে, মানে যতক্ষণ না সুস্থ হচ্ছি মানে রাইড করতে খুব অসুবিধা হচ্ছে। তো যাই হোক চলো, এখন তো এডিটে আমি আর বসবো না, কালকে দেখা যাবে যা হবে। তো চলো এই ভিডিওটাকে করি এখানেই এন্ড, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। তো ততক্ষণের জন্য স্টে টিউন, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।